কি বন্ধু, তাহলে এটাই কি ঠিক যে বিজেপি সরকার শুধুমাত্র চুরি করে দেশের এই ক্ষমতা দখল করে রেখেছে? আসুন একটুখানি রাহুল গান্ধীর এই কথাটা একটুখানি শুনে নিই। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। রাহুল গান্ধী কিন্তু পরিষ্কার বলছেন যে ইভিএম এর ডেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু একদম প্রমাণ করে দেবো আমরা যে বিজেপি সরকার শুধুমাত্র চুরি করে তার ক্ষমতা দখল করে রেখেছে। তোমরা জানো গত কয়েকদিন হয়েছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভা ভোট হয়েছে। দেখুন এই বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে সে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়েছে এটার জন্য যে বিজেপি সরকার শুধুমাত্র ভোট চুরি করে বাংলার ক্ষমতা দখল করেছে। তোমরা অনেকেই একবার বলো তো যে মমতা ব্যানার্জি যে এইভাবে হেরে যাবে তোমরা কি ভেবেছিলে? অনেকেই আমি জানি যে বলবে যে না ভাই এতটা মানে এরকমটা তো ভাবিনি যে মমতা ব্যানার্জি হেরে যাবে। অখিলেশ যাদব, যিনি তোমরা জানো যে মমতা ব্যানার্জি হারার পরে আমাদের বাংলায় এসেছিলেন এবং মমতা ব্যানার্জিকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনিও কিন্তু এখানে একটা কথা বলে গেছেন, একটু করে শুনে নিন। बहुत साफ कह के जा रहा हूँ, बंगाल का चुनाव जो लूटा है इन्होंने और बिहार के चुनाव में जो बेईमानी की है, अगर यही लूट और यही बेईमानी उत्तर प्रदेश में हो गई तो इसके बाद भविष्य में कभी चुनाव नहीं होगा। হ্যাঁ, অখিলেশ যাদব কি বলেছে বুঝতে পেরেছো বন্ধু? যেভাবে বাংলার ভোট লুট করা হচ্ছে, বিহারে যেভাবে বেইমানি করা হচ্ছে, যদি এভাবেই চলতে থাকে আগামী দিন কিন্তু ভোট আর ইলেকশন বলে কি জিনিস হবে না বন্ধু, বুঝতে পেরেছো? তার মানে পরিষ্কার এটা বোঝাতে চাইছে যে গণতন্ত্র কিন্তু দিনের পর দিন খাতরের ভিতরে যাচ্ছে বন্ধু। একটা জিনিস বুঝতে হবে, তোমার ভোট চুরি হচ্ছে বড় বড় নেতারা ডাইরেক্ট বলছে, কিন্তু তারা যদি প্রমাণ না জানতে পারে তাহলে কেন বলছে? তাদেরকে এত বড় পার্টি একটা ক্ষমতায় থাকার পরেও কেন তাদেরকে অ্যারেস্ট করছে না, যে এত বড় অপবাদ দিচ্ছে তাদের নামে? বুঝতে হবে বন্ধু, তারা কিন্তু পয়েন্ট হিসেবে কথা বলছে, সেই পয়েন্টের হিসাব কিন্তু ইলেকশন কমিশন দিতে পারবে না এদেরকে। যদি দিয়ে দেয় তাহলে এরা তো ডাইরেক্ট বলে দিচ্ছে আমরা প্রমাণ করে দেবো বিজেপি সরকার চুরি করে ক্ষমতা এসেছে। আর এর আগেও কিন্তু রাহুল গান্ধী আমাদেরকে প্রমাণ দিয়েছে যে বিজেপি সরকার চুরি করে ক্ষমতা এসেছে। দেখে নিই একটুখানি সেই ভিডিওটা। विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट बीजेपी को गया। महाराष्ट्र चुनाव के बाद जब हमें डाउट हुआ और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, वीडियो रिकॉर्डिंग दीजिए, इलेक्शन कमीशन ने मना किया। इसके बाद हमने एक टीम सेटअप की। हमारे पास अनलिमिटेड रिसोर्सेज नहीं, इसलिए हमने ये रिसर्च सिर्फ एक लोकसभा में एक विधानसभा सीट में की। मगर मुझ में अब पूरा भरोसा है कि ऐसी 100 से ज़्यादा सीटें हैं हिंदुस्तान में, जो यहाँ हुआ है उन सीटों में भी हुआ है। इलेक्शन कमीशन जानता है कि हमने उनकी चोरी पकड़ ली है, इसीलिए SIR आया है। ये SIR जो है इंस्टीट्यूशनलाइज चोरी है, ये मत भूलिए। टाइम आएगा हम आपको पकड़ेंगे। কি দেখেছেন তো কিভাবে রাহুল গান্ধী প্রমাণ দিয়েছে এখানে? হ্যাঁ বন্ধু, ঠিক এইভাবে যদি গণতন্ত্রের হত্যা চলছে। এখন একটা জিনিস ভাবুন তো, আজকে আমাদের কলকাতায় আলিপুরে 4000 ইভিএম দাও দাও করে জ্বলছে বন্ধু। একবার বলুন তো ক্ষমতায় কারা আছে? বিজেপি সরকার। একটাবার ভাবুন, 2 তলা 3 তলায় আগুন লেগেছে, ডাইরেক্ট 9 তলা 10 তলায় আগুন কিভাবে চলে গেছে? মাঝখানের গুলো কি আর দরকার ছিল না? যেখানে ইভিএম ছিল সেটাই আগুন লাগার দরকার ছিল। মানে এগুলো কিভাবে হয়েছে একবার? এগুলো কিন্তু যদি আমরা কি মনে করব যে নেই বাঁশি আর বাজবে না বাঁশুরি, কি বন্ধু বুঝতে পেরেছো? কারণ যেখানে ইভিএমই থাকছে না, যেখানে কোনো প্রমাণই নেই, তাহলে তুমি যতই কেস করো না কেন তাহলে তোমার কোনো প্রশ্নই আসছে না আর এই ভোট চুরির বিষয়ে আলোচনাটা। মমতা ব্যানার্জি ভোট চুরির জন্য কোর্টে গিয়ে বিচার চাইছে, সেখানে গিয়ে লড়াই করছে, কিন্তু যদি সেই ইভিএম এর ডেটার প্রমাণই না থাকে, সবকিছু তো ধরে গেছে বন্ধু, তাহলে আর থাকছেই না কোনো প্রমাণ, আর তোমার থাকছেই নেই কোনো এই যে ভোট চুরির ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখুন বন্ধু, যে এই যে আগুন 4000 ইভিএম পুড়ে ছাই হয়ে গেছে, এটার মানে কিভাবে হলো? এটা কে করেছে? এটা কি সত্যি এমনি আগুনটা লেগেছে নাকি সাজিশ কোনো? এটা লাগানো হয়েছে? এটার কিন্তু সামনের দিন প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, এটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই ক্ষমতায় যে সরকার আছে, এই সরকারের কিন্তু এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, কারণ এই প্রমাণটা বার করতেই হবে যেভাবে। হ্যাঁ বন্ধু দেখুন, এই যে বিষয়টার কিন্তু একটা জাজ হচ্ছে, এটা ভীষণ ভাবেই কিন্তু আলোচনা এখন রাজ্যের ভিতরে। যেই 4000 ইভিএম দাও দাও করে পুড়ছে, এটা কিন্তু একটা বিশেষ আলোচনা রাজ্যের ভিতরে। এখানে কিন্তু প্রমাণ বার করতে হবে যে এটা কি ইচ্ছা করে লাগানো হয়েছে না এটা এমনি হয়েছে। ইতিহাসে এই প্রথমবার কিন্তু যে এই 4000 ইভিএম একসাথে সরকারি দপ্তরে, মানে সরকারের অন্ডারে থাকার পরেও এই 4000 ইভিএম এইভাবে পুড়ে নষ্ট হয়েছে। হ্যাঁ, ইভিএম নষ্ট হয়েছে যখন ভোট চলাকালীন অনেক জায়গায় অশান্তি হয়, সেখানে ভাঙচুর হয়, পানিতে ফেলে দেওয়া হয়, সেটা একটা আধা। কিন্তু 4000 ইভিএম যেটা সরকারের অন্ডারে থাকার পরেও এইভাবে কিন্তু পুড়ে নষ্ট হয়েছে, তো এটার প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বন্ধু। যাই হোক বন্ধুরা, দিনের পর দিন কি হতে চলেছে ঠিক জানি না, কিন্তু এগুলো কিন্তু খারাপ হচ্ছে। যদি ভোট চুরি হয় তাহলে কিন্তু গণতন্ত্রের হত্যা হচ্ছে দিনের পর দিন। কারণ অখিলেশ যাদব ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে যে এর পরে কিন্তু দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না, কারণ ভোটই হবে না বন্ধু। একতরফা যদি এরকম একটা কিছু হতে থাকে যে সরকার ভোট লুট করে মানুষের কাছে তার গণতন্ত্রের অধিকারই রাখছে না, তাহলে সামনের দিন তোমায় ভোট দিয়েও কোনো লাভ হবে না। সেই ভোট
এখানে চলে যাবে। আর এই সমস্ত সিস্টেমটার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের থাকে। দেখুন ইলেকশনাল কমিশনার কিন্তু একটা প্রশ্ন যে এইগুলো কি করে হচ্ছে। দেখুন এই যে ইভিএম এবং এই ভিভিপ্যাট গুলো কিন্তু গত কয়েকদিন হয়ে যাবে আমাদের বিধানসভা নির্বাচনেই কিন্তু এগুলো ব্যবহার হয়েছে। ইলেকশন কমিশনের কিন্তু এত বড় গাফিলতি কি করে হতে পারে যে বন্ধু আজকে যে ভোট নিয়ে এত চর্চা হচ্ছে চারিদিকে, যে ভোটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত লড়াই করছে, কোর্টে লড়াই করছে কিসের জন্য, যে ভোট চুরি হয়েছে, তার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা কি করে হয়ে যেতে পারে। এটার কিন্তু প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে থেকেই যাচ্ছে। শ্রী জ্ঞানেশ কুমার এটার উত্তর কিন্তু দিতেই হবে বন্ধু। ধন্যবাদ তোমাদের সবাইকে, কাল আবার কথা হচ্ছে।